দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেন্ট মার্টিন ইস্যুটি। মূল্যবান প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্র দখলে নিয়ে সেখানে সামরিক ঘাঁটি করতে চায় এমন গুঞ্জন রয়েছে বিভিন্ন মহলে। তা আরও জোরালো হয়েছে। এর মধ্যে সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া ও রাত্রিযাপন বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার। জানিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যেও। তবে ঠিক কি হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। 2001-এ বিএনপি গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়েই ক্ষমতা এসেছিল। বাংলাদেশের পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সেন্ট মার্টিন। কক্সবাজারের টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় এই দ্বীপটি অবস্থিত। দেশের একমাত্র প্রবাল দ্বীপও এই সেন্ট মার্টিন। প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদের কারণে বহির্বিশ্বেও দ্বীপটির আলাদা গুরুত্ব রয়েছে। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করে থাকে, যা থেকে প্রচুর অর্থ উপার্জন করে বাংলাদেশ সরকার। তবে গেল কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেন্ট মার্টিন ইস্যুটি। গুঞ্জন রয়েছে দ্বীপটি দখলে নিয়ে সেখানে সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেশ কয়েকবার কথা বলেছেন। এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়। শেখ হাসিনা দাবি করেন মার্কিনী শক্তি সেন্ট মার্টিন দ্বীপটি তাদের দখলে নিতে একাধিকবার তাকে প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি রাজি না হওয়াতে দেশটির সাথে তার সরকারের দূরত্ব বেড়েছে। আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর আবারও আলোচনায় সেন্ট মার্টিন ইস্যুটি। এমন পরিস্থিতিতে সম্প্রতি নতুন এই সরকার সিদ্ধান্ত নেয় নভেম্বর মাসে সেন্ট মার্টিনে কোনো পর্যটক রাত্রি যাপন করতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দিনে 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে এবং রাত্রি যাপন করতে পারবে। আর ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসে পর্যটকরা যেতেও পারবেন, থাকতেও পারবেন, কিন্তু প্রতিদিন সেন্ট মার্টিনে 2000-এর বেশি পর্যটক প্রবেশ করতে পারবেন না। এবং ফেব্রুয়ারিতে পর্যটকরা যেতে পারবেন না, সেন্ট মার্টিন পরিষ্কার করা হবে সেই কারণে। এই স্টেপসগুলো নেওয়া হয়েছে বেসিক্যালি পরিবেশ বান্ধব কারণে। সরকারের এমন সিদ্ধান্তের পর দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। প্রতিবাদে তারা দ্বীপটিতে বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি সেন্ট মার্টিন নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেব। এবার অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর আন্দোলনে নেমেছে বাস, হোটেল, জাহাজ মালিক সহ বেশ কয়েকটি পক্ষ। তারাও বলছেন পর্যটন নির্ভর দ্বীপটিতে বসবাসরত 10,000 মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কায় তারা রাজপথে নেমেছেন। ইনভেস্ট করেছি এখানে, একটা স্বপ্ন দেখেছি সেন্ট মার্টিন নিয়ে, যে দেশের বাইরে অনেক দ্বীপ আমরা দেখি, সেই আদলে সাজানোর চেষ্টা করেছি। তো সেখানে আসলে আমাদের যে ক্ষতির পরিমাণটা ইনফিনিটি বলা যায়। সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা কমিটি। তারা বলছে এমন সিদ্ধান্তে পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ উদ্যোক্তারা সর্বশান্ত হয়ে যাবেন। আপনার আয়াসের জন্য আপনি বায়ুকে দূষণ করছেন, আমার রুটি রুজি ব্যাহত করে আপনি পর্যটন সীমিত করে দিবেন, এটা কোনো জাস্টিস হতে পারে না। এটা ক্লাইমেট জাস্টিস এটা অনুমোদন করে না।